হঠাৎ যশোর কোতোয়ালি থানার সামনে এক নারীকে নিয়ে দুই পুরুষের টানাহেঁচড়া করতে দেখা যায়। এরপর সেখানে উৎসুক জনতার ভিড়ও জমতে থাকে। পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুই যুবককে আটক করেন এবং ওই নারীকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেন। জানা গেছে, ফরিদপুর নিবাসী পলাশ ও সীমার সংসার দুই সন্তান নিয়ে ভালোই চলছিল। এরপর হঠাৎ করে সীমা অন্য এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর সীমা সেই ছেলেকে নিয়ে পালিয়ে ভারত চলে যায়। এই কিছুদিন হলো সেই ছেলেকে নিয়ে যশোরে এসে এক হোটেলে উঠেছে। এই সংবাদ এই পলাশ অধিকারী মানে তার আগের স্বামী জানতে পেরে যশোর চলে আসে এবং তাদেরকে হোটেল থেকে টানাহেঁচড়া করে বের করে কোতোয়ালি থানার সামনে নিয়ে আসে। সীমা অধিকারী ছাড়া পেলেও ওই দুই যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এখন কথা হচ্ছে, সীমা অধিকারীর সুখের সংসার থাকতেও তিনি পরকীয়া করার কারণে তার সংসার ভেঙেছে। তাহলে এখানে দোষ সীমা অধিকারীর। তারপরেও সীমা অধিকারী ছাড়া পেলেন, কিন্তু এই দুই যুবক সীমা অধিকারীর প্রেমে ফেসে তার সাথে ভালোবাসায় লিপ্ত হয়ে তারা আজ জেলে। আর এটাই কি প্রমাণিত হয় না যে নারী যতই দোষ করুক না কেন তাদের জন্য আইনি ব্যবস্থা সীমিত? তা না হলে এখানে যে নারীর জন্য দুটি পুরুষের জীবন নষ্ট হচ্ছে সেই নারী নিজ পরিবারে ফেরত গেল, অথচ এই দুই পুরুষ আজ জেল হাজতে। এটাই কি আমাদের দেশের আইন? আমি মনে করি নারী পুরুষ উভয়ের জন্য আইন সমান হওয়া উচিত। যে অপরাধ করবে তাকে সাজা দিতে হবে। তা না হলে এভাবে এগুলা দেখে মেয়েরা বিভিন্ন ছেলেদের